জন্মেছে ছেলেটা, মা তো জন্মানোর সাথে সাথেই চলে গেল, আজ আবার বাপটাও চলে গেল। আব্বা জানো, স্কুলের ম্যাডাম আজ আমার বিরাট প্রশংসা করেছে। তাই নাকি? হ্যাঁ আব্বা, আমার সব বন্ধুদের মা বেঁচে আছে, তাও ওরা বড় বড় নকলি স্কুলে আসে। তার লাগি ম্যাডাম আজকে ওদেরকে বিরাট অপমান করেছে। আর দেখো আমার মা বেঁচে নাই, তাও তুমি আমার হাতে পায়ের নখ কেটে পরিষ্কার করে স্কুলে পাঠাও। তাই ম্যাডাম আমার বিরাট প্রশংসা করেছে। ও কথা বলছিস কেন রওশন? তোর মা মরে যাওয়ার পর থেকে আমি কি তোকে কোনো সময় মায়ের অভাব বুঝতে দিয়েছি বল? না আব্বা, তা তো দাওনি। ঠিক আছে চলো। ওই দেখো আব্বা, আইসক্রিমের গাড়ি, আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। ঠিক আছে রওশন, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার লেগে আইসক্রিম এনে দিছি। ঠিক আছে আব্বা। ভাগ্য নিয়ে জন্মেছে ছেলেটা, মা তো জন্মানোর সাথে সাথেই চলে গেল, আজ আবার বাপটাও চলে গেল। তিন কুলে আর কেউ নাই, কে বাবাকে খাইয়ে দিবে, কে বাবার মাথায় হাত বুলিয়ে দিবে। আব্বা গো, আমি কার কাছে যাব এখন আব্বা? আব্বা তুমি আমাকে ছেড়ে মার কাছে চলে গেলে আব্বা গো। ওগো তোমরা সবাই শুনো, এই ছেলেটা তো একবার এতিম হয়ে গেল, আর তিন কুলে কেউ ওদের নাইও। তো আমি গ্রামের মুরল হই ছেলেটাকে তার পানিতে ভেসে দিতে পারিনি, তাই আমি চিন্তা ভাবনা করছি রোশন এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। তা তোমাদের কিছু বলার থাকলে বলো। বাবু এ তো খুব ভালো কথা, ওর তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনার বাড়িতে থাকলে বরঞ্চ ভালোই থাকবে। আপনি ওকে সঙ্গে করলে যান, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ বাবু, তাই করেন। চলো রোশন, তাহলে তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবা। তাহলে দাফন কাফনের ব্যবস্থা করো, তারপর একে নিয়ে যাবো। হ্যাঁ যাও যাও, উঠো উঠো, তোমরা উঠো। এই ধরো ধরো ধরো। বাবু আপনি এত দয়াশীল দেখালেন কেন? ওর বাপের সঙ্গে টাকা পাবেন, আবার ওর ছেলেকে আপনি পুষতে যাচ্ছেন, পুষার লেগে নিয়ে যাচ্ছেন বাড়িতে, তাহলে তো আপনার আরো লস হয়ে যাবে। আরে খ্যাপা, লস করার লোক আমি। এই দেখো বাড়িতে নিয়ে গেল, লাথি ওকে খাটিয়ে লিবো, দেওয়ার বাপের টাকা শোধ করাবো, তার লেগে নিয়ে গেল। এটা বুঝলি নি? হ্যাঁ এইবার বুঝেছি, আপনার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে চ। সাহেবের বেটা এখানে বসে বসে আরাম করছিস না, আর কাজগুলা কে করবে রে? বাবু আমি তো এক্ষুনি মাঠে সাত ছিটে আসলু। দুটো মাঠে সাত ছিটা লিয়ে যাবে নাকি? এই যে এখানে জল খাবার আছে, জল খাবার গেলে লিয়ে দক্ষিণ মাঠে মুনিশে কাজ করছে, ওদেরকে দিয়ে গেছা। একটা কাজ বললে করতে পারবে না, শুধু বসে বসে খাওয়া না। তুই কি ভেবেছিস তোকে এই বাড়িতে বসে বসে খাওয়ার লেগে নিয়ে এসেছি? তোর বাপ আমার কাছে 20,000 টাকা ধার করে নিয়ে এসছে, ওই টাকা শোধ করার লেগে আমি তোকে নিয়ে এসেছি। শিগগিরে জল খাবার গেলা লি মাঠে চলে যা। হাট যা যা। টাকা ধার করেছিল বলি মরল আমাকে কাটি কাটি মেরে ফেললো। ইয়ার কি বিচার হবে না? ওর তো মেলা টাকা, চাইলে আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমি কি এই কষ্ট থেকে কোনোদিনই মুক্তি পাবো না? ছোটবেলাতেই মাকে হারালাম, বুদ্ধি হয়ে আব্বাকে হারিয়ে ফেললাম। আল্লাহ তুমি আমাকে আর কত কষ্ট দিবা আল্লাহ? না আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, দু চোখ যেমনে যাই সেমনে চলে যাবো। কে তুমি? আর এইভাবে তুমি কাঁদছো কেন?
আমি কাঁদছি কেন সেইটা তো পরের কথা, কিন্তু তুমি তো ছাগল, মানুষের মতন কথা বলছো কি করি এইটা তো বুঝতে পারলাম না। বাবু তাহলে তুমি সত্যি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমার অপেক্ষায় ছিলেন কেন? সে অনেক কথা, তাহলে শুনো বাবু। চলো ওই নৌকায় চাপবে, চলো তোমাকে ঘুরিয়ে আসি। দাঁড়া তানিয়া, তুই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় আবার যাব? আমি তো ওই মিলির সঙ্গে নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলাম। চুপ কর তানিয়া, মিথ্যা কথার একটা সীমা থাকে। তুই এই মিলির সাথে নদীর ধারে বেড়াতে গেছিলি, না ওই এতিম আকাশের সাথে প্রেম করছিলি যার সাত কুলে কেউ নাই? আব্বা তুমি যখন সব কথা জেনেই গেছো, তবে তুমি এটাও জেনে রাখো আমি আকাশকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি আকাশকেই করব। আর এর পরেও যদি তুমি আমাকে জোর করো, তাহলে কিন্তু তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবা। আরে মা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর যেহেতু আকাশকে পছন্দ, তো কালকে আকাশকে আমাদের বাড়ি আসতে বল, আমি দাড়ি থেকে তোর আকাশের সাথে বিধি দিব। সত্যি বলছো আব্বা? তুমি আকাশের সঙ্গে আমার বিয়ে দিবা? ঠিক আছে, আমি আকাশকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। সত্যি তানিয়া, তাহলে চলো এক্ষুনি আমরা যাই। আমি ছেড়ে দিলাম, তবে ও যেমন ভুল করেছে ওই ভুলের জন্য ওকে আমি এমন একটা শিক্ষা দিব যাতে ও জীবনে প্রেম না করতে পারে।
আমাকে এত বড় অপমান করলি, যা তোকে আজ থেকে টিয়া করে দিলাম। সন্তানিয়া, আকাশ যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে এখন আমি এই ছাগলকে ওই বেলডাঙ্গার হাটে বেচে আইবো, আর তোকে আমার এই বাড়িতেই বন্দি করে রাখবো। তারপর আকাশ যদি তোকে কোনোদিন খুঁজি পায় সেই দিনই তোরা আবার মানুষ রূপে ফিরে আইবি। এই চল, তোকে এক্ষুনি আমি বেলডাঙ্গা হাটে বিক্রি করে আইবো। তানিয়া, তানিয়া তুমি আমাকে বাঁচাও তানিয়া। আকাশ, তুমি আমাকে বাঁচাও আকাশ। আমি তোমাকে ছেড়ে এই বন্দি কাছাতে থাকতে পারবো না। তারপর একটা লোক আমাকে বেলডাঙ্গার হাট থেকে কিনে লেসি তার বাড়িতে আমাকে পুষতো, আর আমি কিছুদিন পর তার বাড়ি থেকে দড়ি খুলে পালিয়ে আসি, আর এই জঙ্গলেই থাকি, আর এই জঙ্গলেই তানিয়াকে খুঁজে বেড়াই। কিন্তু তুমি যদি এখন তোমার তানিয়াকে খুঁজেও পাও, তুমি তাকে চিনবা কি করি? সে তো এখন টিয়া হয়ে গেছে। আমি ঠিক চিনতে পারবো, কারণ ওর আব্বা যখন আমাকে ছাগল করে দিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছিল তখন পিছন থেকে তানিয়া আকাশ আকাশ করে ডাকছিল। ও, তাহলে আপনি সেই আকাশ? হ্যাঁ, কিন্তু তুমি এ কথা বলছো কেন? আসলে আমি যে এই মরলের বাড়িতে কাজ করতাম, ওই মরলের বাড়িতেও একটা টিয়া আছে, আর সে সব সময় আকাশ আকাশ বলে ডাকে। ও, আমার তানিয়া তার মানে ওই মোড়লের বাড়িতে আছে। তুমি আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো। না, আপনাকে মরলের বাড়িতে আমি নিয়ে যেতে পারবো না। আমার আব্বা মরার সময় ওর কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল, সেই থেকে আমাকে ওর বাড়ি কাজ করেই খেতে হতো। অনেক কষ্টে আমি ওইখান থেকে পালিয়ে এসেছি। এখন গেলে মরল আমাকে আর ছাড়বে না। বাবু, তুমি আমাকে একবার তানিয়ার কাছে নিয়ে চলো। তানিয়াকে দেখা মাত্রই আমি তো মানুষ হয়ে যাবো, তখন আমি তোমাকে মরলের কাছ থেকে বাঁচাবো। এই পৃথিবীতে তুমি যতটা অসহায়, আমিও ততটা অসহায়। তুমি যখন এত করে বলছো, ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বাবু, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু রওশনকে কোথাও পেলাম না। খুঁজে পাসনি তাহলে তোরা কি আমার মুখ দেখতে এসছিস? যা, যেখান থেকে পারবি ওই রোশনকে ধরে নিয়ে আয়। বাবু, ওই দিন রওশন একটা ছাগল হাতে করে নিয়ে আসছে। ঠিক আছে, ওই বদমাস ছেলেকে আগে আসতে দে, তারপর আমি দেখছি। এই তুই তাড়াতাড়ি রোশনকে গাছের সাথে বাঁধ। কি ব্যাপার, এরা তো ছাগল আর টিয়া ছিল, তাহলে মানুষ কি করে হলো? আমরা কি করে মানুষ হলাম এই প্রশ্ন বাদ দাও। আগে বলো, এই বাচ্চা ছেলেটাকে কষ্ট দিয়ে কাজ করে নিছ কেন? এই, ওকে কেন কাজ করে নিচ্ছে এই প্রশ্ন উত্তর আমি তোকে দেবো নাকি? এই, ইয়াদেরকে শুদ্ধ গাছে বাঁধ তো। আপনি কি ভেবেছেন রোশনের আব্বা টাকা ধার করেছে আর আপনি রোশনকে দিয়ে শোধ করবেন? এই বাচ্চা ছেলেটার কি দোষ? ওর আব্বা টাকা ধার করেছিল, ওর আব্বা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তার টাকা আপনি কি ধরে নেবেন? আমরা এখন রোশনকে এখান থেকে নিয়ে যাবো, আপনি একটা কথা বলতে পারবেন না। ঠিক আছে ঠিক আছে, তোমরা ওকে নিয়ে যাও। তানিয়া, আকাশ, তোরা আমাকে ক্ষমা করে দে। আসলে আমি আমার ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি তোদের ভালোবাসাকে বুঝতে পারিনি, আর আল্লাহ আমাকে তার শাস্তি দিয়ে দিয়েছে। আমি এখন হাঁপানির রুগী, কিচ্ছু করতে পারিনি।
আর ওই তন্ত্র সাধনা আমি সব ভুলে গেছি। আব্বা আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি আব্বা, তুমি আর কোনো চিন্তা করো না, আমরা তো চলে এসেছি, এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো আর তোমার দেখাশোনা করব। মা, এই ছেলেটা কে মা? আব্বা এর নাম হলো রওশন, আর এ হলো একটা ইতিম, আর ওর জন্য আমরা এক হতে পেরেছি। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি এই ছেলে নিষ্পাপ, তাই আকাশে কথাগুলো শুনতে পাইছে। শোন মা, আমি সব বুঝতে পেরেছি। ও যখন এতিম, তোরা ওকে আর তোদের কাজ ছাড়া করিসনি। আজ থেকে তোদের ছেলের মতন ওকে মানুষ করবি। ঠিক আছে আব্বা, তুমি শান্ত হও, অত ছটফট করছো কেন, শান্ত হও।